ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইডিট চ্যানেলের সমস্ত কিছু স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন কোর্স করছো, ক্যালকাটা ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েশন করছো, বিএ, বিএসসি, বিকম ফার্স্ট সেমিস্টারে যাদের কম্পালসারি ইংলিশ অথবা যে এইসি যে ইংলিশটা আছে, ওই ইংলিশে ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, সেই এমসিকিউ টাইপের কোশ্চেন আউট অফ বিজনেস, আর কে নারায়ণের আউট অফ বিজনেস শর্ট স্টোরি থেকে আমি সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পড়তে পারে আমি আলোচনা করছি। সম্ভাব্য কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পড়তে পারে আমি সেগুলো আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো অবশ্যই বলে দিকে যাচ্ছি, লক্ষ্য করবে। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আর কে নারায়ণ? আর কে নারায়ণের পুরো নাম কি? আর কে নারায়ণের পুরো নাম কি? চারটে অপশন আসবে, তো সেখান থেকে সঠিক উত্তরটা লেখা হবে কি রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ফ্রম হুইচ কালেকশন অফ স্টোরিজ ইজ আউট অফ বিজনেস টেকেন? আউট অফ বিজনেস গল্পটি কোন সংকলন থেকে সংকলিত করা হয়েছে? এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে, এবং সঠিক অংশটা কি হবে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ, চারটে অপশন আছে, সঠিক উত্তরটা এইটাই হবে 1947। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য প্রোটাগনিস্ট of আর কে নারায়ণ শর্ট স্টোরি আউট অফ বিজনেস? আর কে নারায়ণ শর্ট স্টোরি আউট অফ বিজনেস গল্পের যে প্রোটাগনিস্ট কে ছিল এই গল্পে? প্রোটাগনিস্ট মানে কি? প্রধান চরিত্র বা এই গল্পের নায়ক কে ছিল? চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে? রামারাও। রামারাও ছিলেন হচ্ছে কি এই গল্পের প্রোটাগনিস্ট। নেক্সট কোশ্চেন বলছে কি, রামারাও ইজ এ অথবা স্ল্যাশ দিয়ে এন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইন আ গ্রামোফোন কোম্পানি। কি গ্রামোফোন কোম্পানিতে রামারাও কিসের কাজ করতেন? চারটে অপশন থাকে, সঠিক উত্তর কি হবে? এজেন্ট। অ্যাজ অ্যান এজেন্ট হিসেবে তিনি কাজ করতেন গ্রামোফোন কোম্পানিতে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে। টু হুইচ সিটি অথবা টাউন ডিড রামারাও বিলং টু? রামারাও কোন শহরের অন্তর্ভুক্ত ছিলেন বা তিনি কোন শহরের বাসিন্দা ছিলেন? এটা চারটে অপশন, সঠিক অংশটা কি হবে? মালগুডি। তাহলে মালগুডি শহরের অধিবাসী ছিলেন রামারাও। নেক্সট কোশ্চেন আসতে পারে কি, রামারাও ডিড বিজনেস উইথ দ্য গ্রামোফোন কোম্পানি ফর? রামারাও যে গ্রামোফোন কোম্পানি যে বিজনেসটা করতেন, গ্রামোফোন এজেন্টের কাজ করতেন, ওই এজেন্টের কাছে তিনি কত বছর নিযুক্ত ছিলেন বা কত বছর ওই কোম্পানিতে কাজ করতেন? চারটে অপশন আসবে, সঠিক অপশনটা কি হবে? ফর 5 ইয়ার্স, 5 বছর তিনি ওই কাজটা করতেন। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে। ডিউরিং হিজ সার্ভিস ইন দ্য গ্রামোফোন কোম্পানি রামারাও বট, মানে কি? ডিউরিং হিজ সার্ভিস ইন দ্য গ্রামোফোন কোম্পানি, গ্রামোফোন কোম্পানিতে যখন কাজকর্ম করতেন, মানে যখন চাকরি করতেন, সেই চাকরির সময়ে রামারাও কিনেছিলেন, কি কিনেছিলেন? চারটে অপশন থাকবে, সঠিক অপশন কি হবে? বাংলো ইন দ্য এক্সটেনশন। একটি বাংলো কিনেছিলেন কোথায়? এক্সটেনশনে। এই জন্য একটা কোশ্চেন আসবে এবং সঠিক উত্তরটা তোমার লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, দ্য গ্রামোফোন কোম্পানি হ্যাড ইটস ফ্যাক্টরি। গ্রামোফোন কোম্পানির ফ্যাক্টরিটা কোথায় ছিল? এটা চারটে অপশন আসবে, সঠিক অপশন কি হবে? সামহোয়ার ইন দ্য নর্থার্ন ইন্ডিয়া, উত্তর ভারতের কোনো একটা জায়গাতে, এটাই হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ডিউরিং হিজ সার্ভিস ইন দ্য গ্রামোফোন কোম্পানি, গ্রামোফোন কোম্পানিতে যখন সার্ভিস করতো বা যখন চাকরি করতো সেই সময়কালে রামারাও থট অফ বাইং, রামারাও ভেবেছিলেন কিনতে কি ড্যাশ এ ড্যাশ কার ফর হিজ ইউজ, ব্যবহারের জন্য একটা গাড়ি কিনতে চেয়েছিলেন। এটা কিসের গাড়ি? চারটে অপশন আসবে, সঠিক অপশনটা হবে কি? বেবি কার। এই যে এক ধরনের গাড়ি কিনতে চেয়েছিলেন। নেক্সট কোশ্চেন বলছে কি, দ্য গ্রামোফোন কোম্পানি অটোমেটিক্যালি কলাপসড। গ্রামোফোন কোম্পানি অটোমেটিক্যালি মানে বন্ধ হয়ে গেছিল, কি কারণে বন্ধ হয়ে, যখন, কোন সময় বন্ধ হয়ে গেছিল? সেই চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে? আ ব্যাংক ইন লাহোর ক্র্যাশ, লাহোরের একটা ব্যাংক যখন কি ক্র্যাশড হয়ে গেছিল, মানে কি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল, সেই লাহোরের ব্যাংকটা ক্র্যাশড হয়ে যাওয়ার সাথে সাথে গ্রামোফোন কোম্পানি অটোমেটিক্যালি ভাবে কলাপসড হয়ে পড়েছিল। এটা হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হোয়াই ডিড দ্য ব্যাংক ইন লাহোর ক্র্যাশড?
মানে কি লাহোরের ব্যাংক কেন ক্র্যাশ করেছিল মানে ধ্বংস হয়ে গেছিল, এটা বলছে কি বিকজ অফ এ বোম্বাই ফিনান্সেস ডেথ, বোম্বাইয়ের অর্থলগ্নিকারীর মৃত্যুর জন্য ওটা লাহোর ব্যাংক কি ক্র্যাশ হয়ে গেছিল, এটা হবে কি সঠিক আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াই ওয়াজ দ্য কজ অফ ডেথ অফ বোম্বাই ফিনান্স, বোম্বাইয়ের অর্থলগ্নিকারী কি কারণে মানে কি মৃত্যুর কারণটা কোন কারণে যেন মারা গেছিলেন বা মৃত্যুর কারণটা কি ছিল, বা বলা যেতে পারে যে কি কিসে মৃত্যু ঘটেছিল ওর, সঠিক উত্তর কিসে মৃত্যু ঘটেছিল, চারটা অপশন থাকবে, সেই অপশনটা কি হবে, হি কমিটেড সুইসাইড, তিনি সুইসাইড করেছিলেন, এটা সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হোয়াই ডিড দ্য বোম্বাই ফিনান্স কমিট সুইসাইড, বোম্বাই অর্থলগ্নকারী কেন আত্মহত্যা করেছিলেন, বোম্বাই অর্থলগ্নকারী কেন আত্মহত্যা করেছিলেন, এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। তো সঠিক আনসার কি হবে, হিজ ওয়াইফ eloped with the cashier, মানে কি হিজ ওয়াইফ তার স্ত্রী eloped with the cashier, ক্যাশিয়ারের সাথে পালিয়ে গেছিল, তাহলে কি কার, বোম্বাই অর্থলগ্নিকারীর স্ত্রী ক্যাশিয়ারের সাথে পালিয়ে গেছিল বলে, তো ব্যাংকের ক্যাশিয়ারের সাথে পালিয়ে গেছিল বলে এই কারণে কি হলো যে তোমার বোম্বাই ফিনান্সিয়ার কি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। নেক্সট কোশ্চেন আসবে কি, এভরিডে প্রতিদিন রামারাও রিটার্ন হোম, রামারাও বাড়ি ফিরে আসতো, প্রতিদিন রামারাও বাড়ি ফিরে আসতো আফটার হিজ ফিউটাইল জব সার্চ, মানে কি যে ফিউটাইল জব মানে কি কাজ তো পায়নি আর, মানে কাজ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, ফিউটাইল মানে এখানে ব্যর্থ, কাজ থেকে ব্যর্থ হওয়ার পরে বা কাজ তো পাচ্ছে না, সেই ব্যর্থ অবস্থাতে ফিরে আসতেন, কোন সময় ফিরে আসতো, চারটে অপশন থেকে সঠিক অপশনটা কি হবে, ইন দ্য ইভিনিং, তাহলে সন্ধ্যের সময় উনি ফিরে আসতেন, প্রতিদিন সন্ধ্যের সময়। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হাউ ডিড দ্য বোম্বাই ফিনান্স কমিট সুইসাইড, বোম্বাই অর্থলগ্নিকারী কিভাবে আত্মহত্যা করেছিল, বোম্বাই অর্থলগ্নি কিভাবে আত্মহত্যা করেছিল, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা চারটে অপশন, সঠিক অপশনটা উত্তরটা কি হবে, হি জাম্পড উইথ হিজ কার, সে গাড়ি থেকে লাফ দিয়ে পড়েছিল 300 ফিট, মানে কি 300 ফুট উপর থেকেই, বিলো দ্য রোড, রাস্তাতেই পড়েছিল, তাহলে 300 ফুট উপর থেকেই, উপরে গাড়ি থেকেই জাম্প দিয়ে নিচে পড়েছিল, হোয়াইল ড্রাইভিং ডাউন দ্য হিল, যখন কি পাহাড়ের উপর দিয়ে কি গাড়ি চালাচ্ছিল, পাহাড় দিয়ে যখন গাড়ি চালাচ্ছিল সেই পাহাড় থেকে কি করলো যে জাম্প দিয়ে নিচে পড়েছিল, কত 300 ফুট উপর থেকেই নিচে যখন পড়েছিল, এইভাবে তিনি সুইসাইড করেছিলেন। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হোয়াট ডিড রামারাওস ওয়াইফ ডু, রামারাওর স্ত্রী কি করলো, হোয়েন যখন দেয়ার ফিনান্সিয়াল ডিক্লাইন, যখন তাদের অর্থ ডিক্লাইন হয়ে গেছিল, মানে কি যখন তাদের অর্থ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল, মানে কি আয় ইনকাম প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল, তখন তার স্ত্রী কি করেছিল, মানে কি রামারাওর স্ত্রী কি করেছিল, অপশন আসবে, সঠিক আনসারটা আমি দুটোই লিখছি, এখানে কি হবে, সি সেন্ট অ্যাওয়ে দ্য কুকার অ্যান্ড দ্য সার্ভেন্ট, মানে কি তাদের বাড়ির যে রাঁধুনির কাজ যারা করতো এবং বা রান্নার কাজ যারা করতো তাকে এবং কি তার বাড়ির চাকরকে কি করেছিলেন, কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন, এটা একটা আনসার। আর একটা আনসার হতে পারে কি, হচ্ছে কি সি উইথড্রিউ দ্য চিলড্রেন ফ্রম আ ফ্যাশনেবল নার্সারি স্কুল, তো যখন রামারাও চাকরি পেয়েছিলেন, যখন অনেক অর্থ ইনকাম করতো, তখন একটা ফ্যাশনেবল স্কুলে ভর্তি করিয়েছিল, যখন সম্পূর্ণভাবে চাকরি থেকে বেরিয়ে বা বাদ চলে এলেন, বা সম্পূর্ণভাবে যখন চাকরি থেকে বলা যেতে পারে যখন চাকরিটা খোয়ালেন, সেই সময়ে তিনি কি করেছিলেন, বাচ্চাদেরকে সেরকম স্কুলে পড়ানোর জন্য টাকা পয়সা না থাকার ফলে তিনি কি করেছিলেন, সেই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, ঠিক আছে, এটা নর্মাল স্কুলে ভর্তি করেছিলেন, তাহলে কি করেছিল, তার স্ত্রী, রামারাওর স্ত্রী, এটা হচ্ছে কি সঠিক দুটো অপশন পরীক্ষাতে এলে তোমার দেখতে হবে। নেক্সট কোশ্চেন আসলে করছি, হোয়াট ওয়াজ রামারাওস অ্যাপ্রোচ টু ফাইন্ডিং এমপ্লয়মেন্ট আফটার লুজিং হিজ বিজনেস, মানে কি হোয়াট ওয়াজ রামারাওস অ্যাপ্রোচ অফ ফাইন্ডিং এমপ্লয়মেন্ট আফটার লুজিং হিজ বিজনেস, মানে কি কাজ থেকে যখন কাজ ছেড়ে চলে গেছে, মানে গ্রামোফোন কোম্পানি যখন কাজ করতো, কাজ ছেড়ে চলে গেছে, তারপরে তিনি কি করেছিলেন, রামারাও কি করতেন, সেটা চারটে অপশন আসবে, সঠিক অপশনটা কি হবে, হি সেন্ট আ ডজন অ্যাপ্লিকেশনস আ ডে, তিনি সারাদিনে প্রায় 1 ডজন আবেদনপত্র পাঠাতেন, প্রায় সারাদিনে 1 ডজন মানে 12টা মতো কি কত অ্যাপ্লিকেশন পাঠাতেন
চাকরি পাওয়ার জন্য ভিন্ন ভিন্ন কোম্পানিতে ভিন্ন ভিন্ন জায়গাতে চাকরির কাগজপত্র পাঠাতেন চাকরি একটা জোটানোর জন্য। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, দ্য স্মল হাউস হোয়ার রামারাওস ফ্যামিলি moved to after he went off work was, মানে কি বলছে, রামারাও ফ্যামিলি কোথায় গিয়ে থাকতো বা কোথায় থাকতো যখন রামারাও গ্রামোফোন কোম্পানি থেকে মানে কাজ যখন ছেড়ে গেছিল, যে চাকরি থেকে যখন বেরিয়ে এসেছিল বা চাকরি যখন হারিয়েছিল, সেই সময় সেই বাংলোতে আর থাকেনি। কোথায় এসে থাকতো, বাংলোটা কিন্তু ভাড়াই দিয়েছিল ইনকামের জন্য, ওখান থেকে কিছু অর্থ আয় ইনকাম হবে, তো সেই কারণে ভাড়া দিয়েছিল। এর ফলে এরা কোথায় থাকতো, সেই বাংলো ছেড়ে কোথায় থাকতো, এটা ছোট্ট বাড়ি কোথায় ছিল, এটা চারটে অপশনের সঠিক অপশনটা কি হবে, বিহাইন্ড দ্য মার্কেট, বাজারের পেছনে একটা বাড়ি নিয়ে ওরা থাকতো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হাউ ডিড দ্য এমপ্লয়েজ টপিক্যালি রেসপন্ড টু রামারাওস রিকোয়েস্ট ফর দ্য জব, মানে কি, রামারাও যখন কাজ গ্রামোফোন কোম্পানি থেকে যখন মানে কোম্পানি যখন কাজটা যখন হারিয়েছে, তখন ভিন্ন ভিন্ন জায়গাতে চাকরির জন্য বা কোনো কাজ পাওয়ার জন্য গেছিল। তো সেই জায়গাতে যে সমস্ত যারা নিয়োগ করে তাদেরকে বলা হয়েছে এমপ্লয়ার্সরা। তো ওরা তখন ওদের কাছে যখন আবেদনপত্র জমা দিচ্ছিল, তখন ওরা কি রিয়াকশন দিয়েছিল বা কি ফিডব্যাক দেখিয়েছিল, কারা যাদের কাছে চাকরির জন্য ছুটে গেছে বা কাজের জন্য ছুটে গেছে তারা কি রিয়াকশন দিয়েছিল, এইরকমের চারটে অপশন। আর সঠিক অপশনটা কি বসবে, দে প্রমিসড টু কিপ হিম ইন মাইন্ড, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তাকে মানে মাথায় আছে, যে কোনো সময় হয়তো ডেকে নিতে পারে, কনফার্ম কাজ দেবে এটা কিন্তু এই প্রতিশ্রুতি কিন্তু দেয়নি, এটা যে মনে আছে অবশ্যই ডেকে নেওয়া হবে এরকমই। এখানে দে মিনস, এখানে দে বলতে কাদেরকে বলা হয়েছে, এমপ্লয়ার্সদের কথা বলা হয়েছে, এমনই একটা সঠিক উত্তর তোমাদের আসতে পারে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হোয়াট ওয়াজ রামারাওস এজ হোয়েন হি ওয়েন্ট আউট অফ ওয়ার্ক, মানে কি বলছে, রামারাওর বয়স কত ছিল যখন সে গ্রামোফোন কোম্পানি থেকে মানে কোম্পানি যখন কাজ ছেড়ে গেছিল, সেই সময় ছেড়ে যাওয়ার সময়কালে তখন তার বয়স কত ছিল। তো সেটা চারটে অপশন, সঠিক অপশন কি হবে, হি ওয়াজ অ্যাপ্রোচিং 40, তার ছিল বয়সটা ছিল প্রায় 40-এর কাছাকাছি। এমনই একটা অপশন তোমাদের পরীক্ষাতে পড়লে পরে এমন একটা অপশন থাকে তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন বলছে কি, ফর রামারাওস ফ্যামিলি 5 rupees ওয়ার নিয়ারলি, মানে কি বলছে, যে সঞ্চয়ের 5 টাকা, মানে রামারাওর সঞ্চয়ের 5 টাকা দিয়ে কি করতো, প্রতি সপ্তাহে বাজার হাট করা হতো, মানে কি 5 টাকা দিয়ে এক সপ্তাহে বাজার তোলা হতো। চারটে অপশন আসবে, সঠিক উত্তর দিয়ে হবে আ উইকস ফুড। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে, হাউ মেনি এন্ট্রিজ ডিড রামারাও প্ল্যান টু সেন্ড ফর দ্য ক্রসওয়ার্ডস পাজল উইথ প্রাইজ মানি টু 8,000 rupees, মানে কি 8,000 টাকা পুরস্কার জেতার জন্য রামারাও কতবার এন্ট্রি করেছিল, মানে কতবার ওই খেলাটা খেলেছিল, শব্দের ধাঁধা খেলাটা কবার খেলেছিল, সেটা চারটে অপশান থাকবে। সঠিক আনসার অপশানটা হবে কি 4 entries, মানে কি 4 বার তিনি এন্ট্রি করেছিলেন। এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হাউ মেনি পেজেস ডিড দ্য ক্যাপ্টেন কনসিস্ট অফ, ক্যাপ্টেন পত্রিকাতে কতগুলো পৃষ্ঠা ছিল, মানে কতগুলো পেজের ক্যাপ্টেন পত্রিকাটা ছিল। তো চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে 4 pages, 4 পৃষ্ঠার পত্রিকাটা ছিল। নেক্সট কোশ্চেন বলছে কি, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য জার্নাল, মানে পত্রিকাটার নাম কি ছিল। চারটে অপশন থাকবে, সঠিক অংশটা কি হবে দ্য ক্যাপ্টেন, পত্রিকাটার নাম ছিল দ্য ক্যাপ্টেন, যেখান থেকে শব্দের ধাঁধা উনি দেখেছিলেন। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হোয়াট ওয়াজ দ্য কন্টেন্ট অফ দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন পত্রিকার কন্টেন্টটা কি ছিল। ক্যাপ্টেন যে 4 পৃষ্ঠার পত্রিকাটা ছিল সেটা কিসের পত্রিকা ছিল, মানে বেসিক কার উপর ভিত্তি করে এই পত্রিকাটা গড়ে উঠেছিল, ওইখানে বেসিক কন্টেন্টটা কি ছিল, স্টোরিজ অফ প্রমিসিং অথর্স, মানে অনেক লেখকদের গল্প ছিল ওইখানে, গল্পের
তার নিচে হচ্ছে ক্রসওয়ার্ড মানে শব্দের ধাঁধা, ওটাই ছিল, শব্দের ছকটা ছিল। তো এটা 4টে অপশন, সঠিক অপশন এটাই হবে। তারপর কি বলছে, হোয়ার ডিড রামারাও কাম অ্যাক্রস দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন পত্রিকাটা কোথায় পেয়েছিল? রামারাও ক্যাপ্টেন পত্রিকাটা কোথায় পেয়েছিল? 4টে অপশন থাকবে, সঠিক উত্তর কি হবে? জুবিলি রিডিং রুম, জুবিলি রিডিং রুমেই পেয়েছিল, এটা হবে সঠিক আনসার। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো কতটা সহজে আমি এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে পরে অবশ্যই মনে থাকবে এবং এক্সামে তোমরাও লিখতেও পারবে। তো ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, তাই সবাইকে ধন্যবাদ জানাই।